আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা 7 ফেব্রুয়ারি 2026 সালে ইসলাম ব্যাংকের ট্রেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তার জন্য খুব ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে 100টি সাধারণ জ্ঞান প্রশ্ন দেখাবো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। এই 100টি প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসা, তাই এখান থেকে আপনাদের আগামী 7 তারিখে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভিডিওতে একটি লাইক দেওয়ার এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি। এখানে প্রথম প্রশ্নটি হলো, কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে যোগদান করেছে যা ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে? উত্তর হচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করেন? শিনজো অ্যাবে। কোন ভূরাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে? উত্তর হার্টল্যান্ড তত্ত্ব। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর নিউ হ্যাম্পশায়ার। মধ্যম আয়ের ফাঁদে বা মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? উত্তর পুঁজি বৃদ্ধি হওয়া সত্ত্বেও মোট উৎপাদনশীলতা বৃদ্ধি ধীর গতির হওয়া। বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায়? পেপার গোল্ড বলতে কি বোঝায়? পেপার গোল্ড হলো বিশেষ উত্তোলন অধিকার বা এসডিআর। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ। লোহিত সাগরে হুতি হামলা জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ কোনটি? উত্তর প্রসপারিটি গার্ডিয়ান। এভারেস্ট শৃঙ্গের তিব্বতীয় চীনা নাম কি? এভারেস্ট শৃঙ্গের তিব্বতীয় চীনা নাম হচ্ছে চমোলাংমা এবং কমলাংমা, অর্থাৎ তিব্বতী নাম হচ্ছে চমলাংমা এবং চীনা নাম হচ্ছে কমলাংমা। এই দুইটা নাম হচ্ছে এভারেস্ট শৃঙ্গের বা মাউন্ট এভারেস্টের নাম। ব্রিক্স কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? উত্তর হচ্ছে ডব্লিউটিও জাতিসংঘের প্রতিষ্ঠান নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একাস চুক্তির প্রাথমিক লক্ষ্য কি? উত্তর হচ্ছে সামরিক সহযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে? উত্তর হচ্ছে 1867 সালে। কোনটি ব্রিক্সের প্রধান লক্ষ্য? বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারপূর্বক উদীয়মান দেশগুলোর স্বার্থ রক্ষা। বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? উত্তর মারাকেশ চুক্তির মাধ্যমে ডব্লিউটিও প্রতিষ্ঠা হয়েছিল। যদি প্রশ্নে আসে ডব্লিউটিও কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে মারাকেশ চুক্তি। মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি বা মিগা কোন সংস্থার অংশ? উত্তর বিশ্ব ব্যাংক গ্রুপ। 2023 সালে এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধা সামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত হয়? উত্তর র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত? উত্তর হচ্ছে কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে আবিদজানে অবস্থিত। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আবিদজানে অবস্থিত। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ এসডিজি এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? উত্তর 1 ও 2। মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে? উত্তর চীন। অর্থাৎ এই মিয়ানমারের পরিচালিত স্ক্যাম সেন্টারগুলোর মোকাবেলায় চীন স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে। চীনের উদ্যোগে চালু করা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এর প্রাথমিক লক্ষ্য কি? উত্তর বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা। কোন কনভেনশন বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে বাসেল কনভেনশন। বাসেল কনভেনশন হচ্ছে বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
2023। তারপর হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোন ডক্ট্রিন অনুসরণ করে? উত্তর হচ্ছে কার্টার ডক্ট্রিন। অর্থাৎ পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র কার্টার ডক্ট্রিন অনুসরণ করে। নর্থ আটলান্টিক ট্রিটি সামরিক জোট কত সালে প্রতিষ্ঠিত হয় বা স্বাক্ষরিত হয়? 1949 সালের 4 এপ্রিল। বাংলাদেশে আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? আইসিসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস হচ্ছে আইসিসিপিআর এর পূর্ণরূপ। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ডেনমার্কের। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র এবং এটি হচ্ছে ডেনমার্কের অংশ। তারপর বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? উত্তর হচ্ছে লরেন্স জিরিং। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোনটি? উত্তর হচ্ছে ইউএনটিএসও। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? উত্তর হ্যারি ট্রুম্যান। ওডিএস বা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সের ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে মন্ট্রিল প্রটোকল। আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? উত্তর হচ্ছে চীন ও ইংল্যান্ড। কেপ ভার্দে দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত। নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা। নিম্নের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্র, এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? উত্তর হচ্ছে ফ্রান্স। ফ্রান্স ফাইভ আইস ভুক্ত নয়। কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন? উত্তর ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? উত্তর আজারবাইজান। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি 1965 সালে স্বাক্ষরিত হয়। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশে সফর করে যাওয়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? উত্তরে পাকিস্তান মুসলিম লীগ বা নওয়াজ। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতাকে? উত্তর আবদুল্লাহ ওচালান। প্রাচীনকালে কোন দেশ সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্বুদ্ধ হয়? উত্তর চীনে। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? উত্তর সিরিয়া। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? উত্তর ব্যাপক তেল নিঃসরণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিচের কোনটি গুরুত্ব সবচেয়ে বেশি? উত্তর সক্ষমতা, অংশীদারি, সমতা বিধান। উপরের সবগুলো। উত্তর হবে উপরের সবগুলো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, কোনটি উন্নয়ন কার্যক্রমের ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান? উত্তর ইউরোপীয় ইউনিয়ন, এশীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক। উত্তর হচ্ছে উপরের সবগুলো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উত্তর ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর কংগ্রেস। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর ভার্সাই চুক্তি। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ের মধ্যস্থতা করেন? ইউএনএইচসিআর। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? উত্তর ভাস্কো দা গামা।
কোন রাষ্ট্রের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট? উত্তর উপরের সবগুলো। সাফটা চুক্তি হয়েছে 2004 সালে। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারাটির উপস্থাপন করেন? উত্তর হচ্ছে হেনরি মার্শাল, হারবার্ট মার্শাল মাকলুহান। তারপর ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কি? উত্তর পারমাণবিক শক্তি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করেছে? উত্তর এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয়? উত্তর 16 সেপ্টেম্বর। বর্তমান বিশ্বে কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি। বর্তমান বিশ্বে স্বাধীন দেশ 195টি। 193টি দেশ জাতিসংঘের সদস্য। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? উত্তর হচ্ছে জাপান। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? উত্তর হচ্ছে 24 অক্টোবর 1945। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর 20 থেকে 25%। অক্টোবরের সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তর 1917। সাম্প্রতিক পেরুতে খুঁজে পাওয়া 3500 বছর পুরানো শহরের নাম কি? পেনিকো। 1947 সালে প্যালেস্তাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে হয়? 181 নং প্রস্তাব। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরুদ্ধের একটি পক্ষ? উত্তর সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে? উত্তর সিন্ধু সভ্যতা। ন্যাটোর চার্টার কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা আছে? উত্তর আর্টিকেল 5। রোম সংবিধি বা রোম স্ট্যাটুট এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বেষ্টিত? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশের কখন নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বা সিডাও সনদে সম্মতি জানায়? উত্তর হচ্ছে 6 নভেম্বর 1984। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানের কবে আক্রমণ করে? উত্তর হচ্ছে 22 জুন 2025। ইরানের ফার্দো পারমাণবিক সমৃদ্ধিকরণে কেন্দ্রটি কোন প্রদেশের অবস্থিত? উত্তর কোম। অর্থাৎ ইরানের ফার্দো পারমাণবিক কেন্দ্রটি কোমে অবস্থিত। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? উত্তর 1%। কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু কি? উত্তর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? উত্তর 5 জুন। ক্লাইমেট ভালনারেবল ফোরাম কবে প্রতিষ্ঠিত হয়? ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রতিষ্ঠিত হয় 2011 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর 1960 সালে। ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? ইউএনওপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? উত্তর হচ্ছে আরসিইপি। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন এর সদর দপ্তর কোথায়? উত্তর হচ্ছে মাদ্রিদ, স্পেন। কোন দেশটি ওপেকের সদস্য নয়? ওপেকের সদস্য নয় বাংলাদেশ। কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে? উত্তর ক্যানকুন চুক্তির অধীনে। গ্রে হাইড্রোজেনের তুলনায় গ্রিন হাইড্রোজেনের সুবিধা কি? উত্তর এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের প্রথম কনফারেন্স অব দ্য পার্টিস কোন শহরে হয়? এটা হবে উত্তর বার্লিন শহরে বা বন শহর বা বার্লিন শহরে অনুষ্ঠিত হয়। এখানে বার্লিন না থাকলে বন হবে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? উত্তর হচ্ছে প্রস্তুতি।
আয়ন বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি? উত্তর মেরু অঞ্চলে। বায়ুমণ্ডল ও বায়ুশূন্যর মধ্যবর্তী রেখাটির নাম কি? উত্তর হচ্ছে কারমাইন লাইন। বায়ুমণ্ডল ও বায়ুশূন্য রেখার মধ্যবর্তী রেখাটির নাম হচ্ছে কারমেন বা কারমান লাইন। বঙ্গীল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে রকি ভিসুভিয়াস এবং ব্ল্যাক ফরেস্ট। রকি ভিসুভিয়াস ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ বঙ্গীল পর্বত হচ্ছে রকি, আগ্নেয় পর্বত ভিসুভিয়াস এবং স্তূপ পর্বত হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। জলবায়ু কূটনীতিতে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস বা সিবিআরডি নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? উত্তর রিও ঘোষণার মাধ্যমে। ঘূর্ণিঝড় সিডর ও আইলা বাংলাদেশে আঘাত হানে 2007 সাল এবং 9 সালে। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে আছে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে, অর্থাৎ বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গের সাথে রয়েছে। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরের জন্য সময়ের ব্যবধান কত মিনিট? উত্তর হচ্ছে 120 মিনিট। কেননা আমরা জানি যে 4 মিনিটে প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 30 ডিগ্রির জন্য হবে এই 4 × 120 মিনিট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? উত্তর হচ্ছে মালাক্কা প্রণালী ও হরমুজ প্রণালীর মাঝখানে। হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? উত্তর হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলাখণ্ড পাওয়া যায়? উত্তর দিনাজপুর। কনরাড বিযুক্ত ভূ অভ্যন্তরে কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? উত্তর হচ্ছে সিয়াল ও সীমা। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর কয়লা। এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কি প্রভাব ফেলে? উত্তর বর্ষায় বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? উত্তর 2012 সালে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য মোটামুটি 100টি প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলি বা সাধারণ জ্ঞান থেকে। এই 100টি প্রশ্ন থেকে আপনাদের আগামী 7 তারিখের পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবেন, কারণ এই 100টি প্রশ্ন নেওয়া হয়েছে 50তম, 49তম, 48 ও 47তম বিসিএস প্রশ্ন বিশ্লেষণ করে। এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেতে পারেন। এছাড়া আপনাদের জন্য কিন্তু আমরা ইসলামী ব্যাংকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আগামী 7 তারিখের পরীক্ষায় হুবহু কমন আসবে, সেগুলো নিয়ে সিরিজ আকারে কিন্তু আমার চ্যানেলে এমসিকিউ ভিডিও আপলোড দেওয়া হবে। সেগুলো আপনারা দেখলে ইনশাল্লাহ কমন পাবেন। আর যারা এখনও প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেননি কিন্তু চাচ্ছেন কম সময়ে পড়ে পাশ করতে এবং চাকরিটি নিশ্চিত করতে, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়ে দিব। সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে যদি আপনি পড়েন তাহলে খুব কম সময়ে দ্রুত সবগুলো প্রশ্ন আপনি পড়ে ফেলতে পারবেন এবং সেখান থেকে কিন্তু পরীক্ষায় 80 থেকে 100% কমন আসবে আর সহজে পাশ করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফিজ।